বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের দিকে গোটা পার্টি অফিস এই মুহূর্তে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, পাশাপাশি তিনটে বুলডোজার সেখানে নিয়ে আসা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, অভিযোগ উঠছে এই পার্টি অফিস বেআইনি। পার্টি অফিসের বাইরে নোটিশ পাঠানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার চলা সময়ের অপেক্ষা? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সৌভিকের কাছে। সৌভিক, তাহলে কি বুলডোজার চলা এখন সময়ের অপেক্ষা? সৌভিক, শুনতে পাচ্ছ? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। না, সৌভিকের সঙ্গে যোগাযোগ করা হবে, পিসিআর যোগাযোগ করবে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস, তার সামনে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। রাস্তার একদিক থেকে গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে, আরেক দিকটা পুরোপুরি ফাঁকা। সামনে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, গার্ডরেল করে দেওয়া হচ্ছে। তিনটে বুলডোজার সৌভিক, তিনটে বুলডোজার। একদমই তাই, দেখো তিনটে বুলডোজার তুমি দেখতে পাচ্ছ। এখন গৌরব যেটা দেখাচ্ছে, তিনটে বুলডোজার কিন্তু এই মুহূর্তে চলে এসছে অভিষেক ব্যানার্জির অফিসে। এবং তোমাকে জানিয়ে রাখি, লিভস অ্যান্ড বাউন্সের নামে এই বিল্ডিংটি G+4 এবং এই বিল্ডিংয়ের কোনো কিন্তু নিয়ম ছিল না এবং কোর্টে কেস হয় এই বিল্ডিংটি ইললিগাল। সেক্ষেত্রে সেই ইললিগাল বিল্ডিং তুমি দেখো এই মুহূর্তে কিন্তু যে বুলডোজার, সেই বুলডোজার কিন্তু সরানো হচ্ছে, রাস্তায় নামানো হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, হয়তো এই বিল্ডিং ভাঙা হবে এবং এই বিল্ডিং যে বেআইনি সেটা কিন্তু পরিষ্কার, কারণ ইতিমধ্যে কিন্তু সেই কেস হয়েছে। কিন্তু সেই কেসে এগেনস্ট পার্টি অর্থাৎ অভিষেক ব্যানার্জির তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে আসা হয়নি। সেক্ষেত্রে প্রমাণিত হয়ে যায় যে এই বিল্ডিং পুরোপুরিভাবে ইললিগাল তৈরি হয়েছে। এবং এটাই দক্ষিণ 24 পরগনার যে মেন কার্যালয়, সেই মেন কার্যালয় বলা যেতে পারে। সমস্ত রকমের মিটিং এখানেই হতো এবং জেলা সফরে যখন দক্ষিণ 24 পরগনা জেলা সফরে যখন অভিষেক ব্যানার্জি আসতো, সেই সময় কিন্তু এইখানে এসেই তিনি সমস্ত তার মিটিং করতো। এবং পাশাপাশি আজকের প্রশাসন একেবারে তৎপর, ঘটনাস্থলে দমকল রয়েছে, আর্থ রিমুভার রয়েছে, জেলা পরিষদের লোকজন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই বিল্ডিংয়ের যে শেড, সেই শেড ভাঙা হবে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিল্ডিংয়ের যে শেড, তোমাকে আমি একবার দেখাবো, গৌরবকে দেখাতে বলবো, যে বিল্ডিংয়ের সামনে যে শেড অংশটি রয়েছে, অর্থাৎ এই শেডটি কিন্তু ভেঙে ফেলা হবে কিছুক্ষণের মধ্যেই। তার জন্য বুলডোজার ইতিমধ্যে রাস্তায় নেমে এসছে। আর কিছুক্ষণের মধ্যে বিল্ডিংয়ের সামনে যে শেড, যেটা রাস্তার উপরে চলে এসছে, বেআইনি নির্মাণ, সেটা কিন্তু ভেঙে ফেলা হবে। আমরা একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য, বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার, এখান থেকে বিজেপির সমর্থক তারা কিন্তু এসে হাজির হয়েছে এবং তারা তাদের যে দলীয় স্লোগান, সেই স্লোগান দিচ্ছে। এবং পাশাপাশি এই যে বিল্ডিং, আমি আরেকবার গৌরবকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু বিল্ডিংয়ের যে কাজ, সেই কাজ কিন্তু এখানকার স্থানীয় লোকেরা ভোটের পরে যখন ক্ষমতা চলে যায় সেই সময় ভেঙে দিয়েছিল। তারপরে আজকের এই বিল্ডিং ভাঙার যে দক্ষিণ 24 পরগনার যে মেন অফিস অভিষেক ব্যানার্জি, সেই অফিস একেবারে ভেঙে ফেলা হচ্ছে। আর রিমুভার দিয়ে তুমি দেখো যে শেড, অর্থাৎ বিল্ডিং এর সামনে যে শেড, সেই শেড কিন্তু ভাঙার কাজ চালাচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসন। ভেঙে ফেলা হচ্ছে শেড, অবৈধ নির্মাণ। এই বিল্ডিংটি G+4 একটি বিল্ডিং এবং এটি পুরোপুরিভাবে অবৈধ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরেই তৎপর প্রশাসন। এখানে ইতিমধ্যে সমস্ত মানুষজন এসছে, পাশাপাশি প্রশাসনের লোকজনরা, তিনটে বুলডোজার নিয়ে আসা হয়েছে, দমকলের লোকজন রয়েছে, ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসন, পাশাপাশি সেন্ট্রাল ফোর্স। পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এবং এই অফিস অভিষেক ব্যানার্জি যে অফিস, সেই অভিষেক ব্যানার্জির অফিসে কিন্তু বুলডোজার চললো। তুমি দেখতে পাচ্ছ বুলডোজার দিয়ে
অভিষেক ব্যানার্জির অফিসের সামনে যে শেড, সেই শেড কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং এরপরে কিন্তু বিল্ডিংও ভাঙা হতে পারে এমনটা সূত্র জানা যাচ্ছে। কারণ এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ এবং সাধারণ মানুষের বক্তব্য এই বিল্ডিংয়ের থেকেই কিন্তু সমস্ত রকমের কার্যকলাপ অভিষেক ব্যানার্জি করতো। পাশাপাশি আজকের এই বিল্ডিং ভেঙে ফেলা হতো। আমি একবার উল্টো দিকের ছবিটা দেখাবো, গৌরবকে দেখাতে বলবো। সবাই কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং এই অভিষেক ব্যানার্জির অফিস ভাঙার যে ছবি, সেই ছবি ক্যামেরা বন্দি করবার জন্য কিন্তু মানুষের ভিড়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের সামনের যে শেড, সেই শেড একে একে করে খুলে ফেলা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বিল্ডিংটি ভাঙা হয় কিনা। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বিল্ডিংয়ের চারপাশটা মাপজোপ করা হয়েছে। পাশাপাশি আশেপাশের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে যে কবে এই বিল্ডিং তৈরি করা হয়েছিল, কোনো রকম প্ল্যান ছিল কিনা এই বিল্ডিংয়ে। তবে প্ল্যান যে ছিল না এটা কিন্তু পরিষ্কার, কারণ নোটিশ দেওয়ার পরে অভিষেক ব্যানার্জির তরফ থেকে কিন্তু কোর্টে কোনো রকম মুভমেন্ট করা হয়নি। তাই পরিষ্কার যে এই বিল্ডিংটি পুরোপুরি অবৈধ এবং সেই অবৈধ বিল্ডিং ভেঙে ফেলার জন্য তৎপর কিন্তু প্রশাসন। আমরা আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি। আমতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে চললো বুলডোজার। তিনটে বুলডোজার আনা হয়েছে। সামনে যে শেড ছিল, যেটা রাস্তা পর্যন্ত চলে এসেছিল, প্রথমে সেই শেডটাই ভাঙা হচ্ছে। আশপাশে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, গার্ডরেল বসিয়ে একদিক থেকে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের সামনের যে লেনটা, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। ওখানে বেশ কয়েকজন জড়ো হয়েছেন যারা এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখতে চাইছেন। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। অভিযোগ উঠছে এই যে বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এই বিল্ডিংটা পুরোটাই বেআইনি। নির্মাণের অনুমতি ছিল না, কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এর আগে প্রশাসনের তরফ থেকে গিয়ে ওই পার্টি অফিসে নোটিশ সাজানো হয়েছিল, সেখানে লিখে দেওয়া হয়েছিল যাবতীয় সব কিছু। তারপরেও আমরা দেখলাম অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের তরফ থেকে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি, ক্যামেরার সামনে তো করাই হয়নি। এবং সূত্র বলছে আদালতও সেই অর্থে কোনো রকম মুভ করেনি, সূত্র বলছে। এখন দেখা যাক যে আজকের গোটা বিষয়টার পর কোনো রকম কোনো রিয়াক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দলের তরফ থেকে করা হয় কিনা। তবে এই ছবি একটা প্রতীকী ছবি হয়ে রইল বঙ্গ রাজনীতিতে। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় ছিল ওই সামনের রাস্তাটা ডিভাইডার দিয়ে দুটো লেনে ভাগ করে দেওয়া হয়েছিল, একটা লেন দিয়ে যান চলাচল করছিল, আরেকটা লেন দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এখন কি অবস্থা? এখনো কিন্তু ঠিক একই অবস্থা। আমি গৌরবকে দেখাতে বলবো, ডিভাইডার কিন্তু এখনো রয়েছে, ডিভাইডার কিন্তু এখনো রয়েছে, একই অবস্থায় রয়েছে। একটা সাইড পুরোপুরিভাবে বন্ধ এবং তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের সামনের যে শেড, সেই শেড কিন্তু খুলে ফেলা হলো এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ। এবং তোমাকে আমি উপরের চিত্রটা দেখাবো। সরকারের পালাবদল হওয়ার পরে কিন্তু সমস্ত কাজ এখানকার স্থানীয় মানুষজন ভেঙে দিয়েছে এবং তারপরেই আজকের এই প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের তরফ থেকে বিল্ডিং ভেঙে দেওয়া একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই বিল্ডিংটি অবৈধ বিল্ডিং। প্রশ্রয় দিয়েছেন সেটাও আমি জানি না। এত অবৈধ কাজ যারা করেছে তাদের তো এই ফল হবেই, এবং এটা তো বৈধ কেউ কিছু করলে নিশ্চিতভাবে হতো না, এটা অবৈধ করেছে তাই হচ্ছে। সুতরাং মানে পাপ করেছে, তার ফল ভোগ করতে হবে, এর বাইরে তো আর কিছু বলার নেই। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন রাজীব বাবু। আশেপাশে বাড়ির ছাদ থেকে অনেকে বলা ভুল হবে, প্রায় প্রত্যেকেই ওই মোবাইলটা বের করে এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে চাইছে হাসি মুখে। ওই তো ডায়মন্ড হারবার মডেল বলেছিল না, যদিও এটা নিয়ে দিদি একসময় অসন্তুষ্ট হয়েছিলেন যে ডায়মন্ড হারবার মডেল আবার কি। তো এই যে ডায়মন্ড হারবার মডেল বলেছিল, এই ডায়মন্ড হারবার মডেলের এটা আর একটা মডেল। সুতরাং এতে মানুষের নিশ্চিতভাবে তাদের স্বতঃস্ফূর্ততা থাকবে না তো আর কি থাকবে। মানুষ তো দীর্ঘদিন ধরে দেখেছে যে ডায়মন্ড হারবার মডেলের নাম করে কি মডেল তৈরি করা হয়েছে। সেই মডেলগুলো মেডেলের আকারে তৈরি হয়েছে, কারোর গলায় ঝুলেছে। এখন মানুষ সেই মডেলগুলো ভেঙে যেতে দেখে আনন্দ, তাদের নিশ্চিতভাবে আনন্দ হচ্ছে। ধন্যবাদ রাজীব বাবু। রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেতা, তার সঙ্গে আমরা কথা বললাম। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, তার কথায় এটাও বোধহয় ডায়মন্ড হারবার মডেলই। যে কথা বলছিলাম, এই ছবিটা একটা প্রতীকী ছবি। কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যের শাসক দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই অফিসে আসতেন, ক্যামাক স্ট্রিটের পাশাপাশি এই অফিসে বসেই গোটা রাজ্যের সংগঠনটাকে কন্ট্রোল করতেন, এমনটাই শোনা যায়। সেই অফিস আজকে ভেঙে দিচ্ছে প্রশাসন। অভিযোগ উঠছে আমতলার এই পার্টি অফিসটা পুরোপুরি অবৈধ, কোনো নির্মাণ প্ল্যান ছিল না। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। সেদিনের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে পার্টি অফিসে গেছিলেন 27/3/2024, পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি আমরা। তিনটে বুলডোজার গোটা পার্টি অফিস ঘিরে নেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সামনের রাস্তাটা গার্ডরেল দিয়ে দুভাগে ভাগ করে দেওয়া হয়। একটা লেন দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে, আর অন্য একটা লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই পার্টি অফিসে যেতেন সেই সময়কার ছবি, পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি। আজকের ছবিটা দেখো, এই মুহূর্তে দুটো বুলডোজার পাশাপাশি কাজ করছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। এই বিল্ডিং, যেটা যেমনটা সাধারণ মানুষ জানাচ্ছে, এটাই দক্ষিণ 24 পরগনার মেন যে জেলা কার্যালয় তৃণমূল কংগ্রেসের, সেই জেলা কার্যালয় এবং অভিষেক ব্যানার্জির মেন অফিস, এটাই বলা যেতে পারে। দক্ষিণ 24 পরগনায় যখন কোনো মিটিং হতো সেই সময় কিন্তু এই অফিস থেকেই সেটা কন্ট্রোল হতো এবং এই অফিসে এসে তিনি মিটিংয়ে অংশগ্রহণ করতেন তার দলীয় সমস্ত সমর্থকদের এবং কর্মীদের সঙ্গে। এবং এই বিল্ডিংটা যে অবৈধ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মূলত কারণ যেটা ইতিমধ্যে কিন্তু এই বিল্ডিং অবৈধ সেই নিয়ে কেস করা হয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোহিনুর মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা কোহিনুর। শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি গোটা রাজ্যের মানুষ দেখছে। এই ছবি বোধহয় একটা প্রতীকী ছবি হয়ে রইল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস